গতকালকে আপনারা জানেন যে আদালতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। রাষ্ট্র যদি তাদেরকে আড়াল করতে না চায় তাদের আর লুকানোর কোনো পথ নাই। ভাইয়েরা, এই গত 17 বছর ধরে বিরোধী দলের কেউ যদি 40 ফিট মাটির নিচে থাকতো তারা সেইখান থেকে বের করে আনা হইত। সেই কাঠামোতে এখনো বাংলাদেশে রয়েছে, তারা এখন কেন পাচ্ছে না? একটা কথা, ঘরের দূরে যদি বান কাটে সেই বান তো টেকানো যায় না। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে যারা খুন করেছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে শহীদ ওসমান হাদির খুনের বিচারের জন্য রাজপথে নেমে আসছে। কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ ওসমান হাদির খুনিদের সেভ করার জন্য ক্ষমতায় বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার বয়স হয়েছে, আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না। অন্তত বাংলার এই জমিনে বাংলার এই আগামীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ ওসমান হাদিকে আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদিকে তারাই ধারণ করে আজকে 35তম দিন এসেও যারা এখানে বসে রয়েছে। আপনি শহীদ ওসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না, সেইটা হইতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন, একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলে খুশি মনে দেওয়া খুন করে আছে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে। যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, বাংলাদেশের পতাকায় গুলি করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, ভিডিও অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথাটা আমরা বলি নাই, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ কেন করি আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকেই সে এই ব্যাপারে করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয় নাই, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি চায়, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, সামনে নির্বাচন সুনির্দিষ্ট সময় হতে হবে।
রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝিয়ে বলি রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আর আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি কাজ পাইয়া যাচ্ছে, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের আগ পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। ফোন করলে বলে বাবা এইটা তো আদালতের বিষয়, আমরা এইটা জানি না। এই কথা এইটা যদি আদালতের বিষয় হয় তাহলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় চলছিল। এই উপদেষ্টা পরিষদ তার সিদ্ধান্ত হয় নাই, ওর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাই মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় না, কারো ভাইও মারা যায় না, কারো বাপও মারা যায় না। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান ভাইরা কত খুব স্পষ্ট, কত খুবই স্পষ্ট। মামলায় যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলাদাসকে সামনে আনাইয়া বসানো হচ্ছে। কিন্তু এই কলাদাসটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা বলত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোন যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তারা আইনা বসানো হয়েছে। এই কুলাঙ্গারটা যে গুলিতে পয়সা আছে যার কারণে ওই জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব একটা ইচ্ছে রাখতে করতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ খুবই অন্যান্য। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরেও এই লড়াই চলবে।